গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। কি হলো? স্যার এখন তো আপনার মন্ত্রণালয়ে থাকার কথা। আমাকে আগে জানাওনি কেন? কালকে চিঠি পেয়েছি, মোবাইল বন্ধ থাকায় বাসায় টেলিফোন করে আপনাকে পাইনি। আমি অবশ্য ম্যাডামকে বলে দিয়েছি। ও নো, ম্যাডামকে বলতে গেলে কেন? ভবিষ্যতে কোনো ইনফরমেশন থাকলে আমাকে ছাড়া কাউকে বলবে না, আন্ডারস্ট্যান্ড? স্যার। রাবিশ। এই তো তোমার কোম্পানির কোটেশনে সাইন করে দিলাম। 20 কোটি টাকার কাজ। এই ব্রিজটা শেষ করো, কুমিল্লায় 50 কিলোমিটার রাস্তার কাজটাও তোমাকেই দেব। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আসুন আসুন মিস্টার শান্ত চৌধুরী, বসুন। শুনুন, আপনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি চান্দাকে পাঠিয়ে আমার মনটাই চাঙ্গা করে দিয়েছেন। এখন থেকে সব কাজ আপনি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নিন। ডার্লিং, ইউ আর গ্রেট। আসি স্যার। ওকে, বাই বাই। তুমি আমার ধৈর্যের সীমানা অতিক্রম করছো চাঁদনি। ঘরে তো অপমান করছোই, এখন বাইরে অপমান করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যেখান থেকে এসেছো ফিরে যাও, নইলে তোমাকে খুন করে ফেলবো। কাউকে খুন করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি খুন করতে পারি। এখানে তোমাকে অপমান করতে আসিনি, বরং নিজের স্বার্থ রক্ষা করতে এসেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন আমি, তুমি আমার কর্মচারী মাত্র। কোম্পানি লাভবান হলে আমার অ্যাকাউন্ট আরো বাড়বে। তুমি তো জানোই আমি টাকার জন্য সব করতে পারি। সেই সুযোগ তোকে দেব না, এবার তোকে মরতেই হবে। বেঈমানের শাস্তি মৃত্যু। বস, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আয়। আচ্ছা। Oh my God. আমি শান্ত চৌধুরী। কি কাজে এসেছেন বলুন? 50 অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 50 দেব। কাকে খুন করতে হবে? আমার স্ত্রীকে। 1 লাখে হবে না, 5 লাখ লাগবে। 1 লাখেই তো কাজ করো। ওসব অর্ডিনারি কেস, আপনারটা স্পেশাল, আর বউ বলে কথা। ওকে, আমি রাজি আছি। কাজ শেষে বাকিটা। আর ছবি, পিছনের নাম ঠিকানা লেখা আছে। ফরহাদ। জি। ছবিটা রাখ। আপনি এবার আসুন। ওকে, কাজ হয়ে যাবে।
চলো তুমি। আমাকে ধরে আনলে কেন? বল বল। আমি বলছি, তোর স্বামী তোকে খুন করতে চায়, আমরা টাকা নিয়েছি। শালা শান্তর বাচ্চা, আমাকে মারার জন্য তোদের টাকা দিয়েছে? বল স্বামী তোদের ডবল দেব, ওকে খুন করে দে। বস, শেরের উপর শোয়া শের। শালির সাহস আছে? সরা সরা, মুখের কাপড় সরা, চেহারাটা একবার দেখে নি। আচ্ছা শান্ত, তুই? দিদা তুই? তুই এখানে? আমি গুন্ডা, হয় জেলে থাকবো, না হয় গুন্ডামি করে বেড়াবো। মানে তুই গুন্ডা? কেন? বাদ দিও সব কথা। তুই বিয়ে করে সংসারী হবি, আমার বিশ্বাস হতে চায় না। ওই শালা শান্ত বিরাট বড় লোক, কৌশলী শালাকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। ঝামেলা মুক্ত হতে চায়, শালার কপালে খারাপই আছে। একবার যখন অ্যাটেম নিয়েছে, আমি তোকে না মারলেও অন্য গুন্ডারা তোকে ছাড়বে না। ওই শালাকে একবার শিক্ষা দিতেই হবে। দাঁড়া, শান্তর নাম্বার লাগা। হ্যাঁ, হ্যালো শান্ত সাহেব, আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকা নিয়ে আসুন। তুই বস, তোর জন্য কিছু না। নতুন কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই দে। এই মদ ছাড়া তো কিছুই নাই। খাবি? অনেকদিন হয় খাই না রে, ছেড়ে থাকার চেষ্টা করছি। কয়লা ধুলে যায় না ময়লা। তুই যাতে উঠতে চাইলে কি হবে, এই সমাজ তোকে টেনে হিচড়ে মাটিতে নামাবে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা বল। তুই দোলা এখন কোথায়? উপরে বিষ পানে আত্মহত্যা করেছে। নাবালিক অপহরণের দায়ে আমার জেল হয়ে যায়। এমএ পরীক্ষা দেয়া হলো না, ব্যাস ঢুকে গেলাম অন্ধকার জগতে। তো বাবা মা? সড়ক দুর্ঘটনায় তারা আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীর সমস্ত বন্ধন আমাকে ত্যাগ করল। এই তো ভালোই আছি। এখন এখন দিদার কুন্ডাকে দেখলে সবাই সালাম দেয়। দিদার, দিদার, দিদার।
হাজার হলেও আমার স্বামী। ডাক্তার সাহেব, আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি ঔষধ লিখে দিয়েছি, এখন দরকার প্রপার নার্সিং। আমি কি একজন নার্সকে পাঠিয়ে দেব? নার্স দরকার হবে না ডাক্তার সাহেব, আমি নিজেই দেখাশোনা করব। উত্তম প্রস্তাব। স্ত্রীর সেবা যত্ন কখনো নার্স দিয়ে হয় না, নিয়মিত ওষুধ খাওয়াবেন। আমি এসে এসে দেখে যাব। ঠিক আছে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। বৌমা, জি, তুমি শান্তর কাছে থাকো। আচ্ছা, আমি ওষুধগুলো আনার ব্যবস্থা করি। ঠিক আছে মা। নিশা, ডোন্ট ডিস্টার্ব মি। এই চিমড়ি, ইংরাজি মারাস, ইংরাজি বিশ্বে যে স্বামীর সোহাগ করিস। অনেক সময় নিয়েছিস, কিস্সা খতম কর। বাস, অনেক বলে ফেলেছিস। তোর ঘেউ ঘেউ শুনতে আমার ভালো লাগছে না। ওই শালি তুই! এই, গালি দিবি না, খবরদার গালি দিবি না। গালি দেব নাকি তোকে চুমা দেব? এই নিশা, চাঁদনির গালে চুমা দেবার সাহস তোর মতো বিশ্বাসঘাতকের আর হবে না। চাঁদনিকে চিনতে তোর ভুল হয়েছে। তোর মতো পাতি মাস্তানকে 1 মিনিটে এই চাঁদনি ঠান্ডা করে দিতে পারে। তোকে আমার ক্ষমতা দেখাতে চাই না মিশা। তুই হারামখোর হলেও তোর মাধ্যমে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। তাই যতদিন বেঁচে থাকবো আমি শান্তর কাছেই থাকবো। ভবিষ্যতে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। সাপের লেজে পা দিয়েছিস চান্দা, তোকে পস্তাতে হবে। এই নিশা যাকে একবার শত্রু ভাবে তার শেষ না দেখে ছাড়ে না। তুই আজ থেকে আমার শত্রু। খাঁচা ভেঙে উড়াল দিতে চাস? তোর পাখা আমি নট নট করে ভাঙব। মজিদ, জামা, এই মজিদ, এই নে ওষুধগুলি নিয়ে আয়। আচ্ছা। চল, টাকা দিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি শর্মিলা। শর্মিলা, শান্ত খুব অসুস্থ। ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। চল চল। হ্যালো দিদার, আমি চান্দা। চান্দা বল। দিদার, আমি বিপদে পড়তে যাচ্ছি, আমার দিকে একটু খেয়াল রাখিস। কিরকম বিপদ? নিশা আমাকে বিপদের হুমকি দিচ্ছে। মিশা? কোন মিশা? আরে ওই জমির দালাল নিশা। কি বললি? দালাল মিশা? চান্দা, তোর কোনো ভয় নেই। আমি ওই মিশাকে সারা জীবন খুঁজছি। মিশার কারণে আমি দোলাকে হারিয়েছি, মাস্টারের খাতায় নাম লিখিয়েছি। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই মিশা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। আরে শর্মিলা, এসো মা, এসো। অনেকদিন পরে এলে। কেমন আছো মা? ভালো। আন্টি, শান্তর কি হয়েছে? শান্ত খুব অসুস্থ। কারা জানো? এই চান্দা, এই বেশ্যা কোথায় তুই? বের হ। কি? আমার পুত্রবধূকে তুই বেশ্যা বলিস? এই বুড়ি, তুই আমার গালে থাপ্পড় মারতে চাস? আন্টি, যা, শালিকে ধরে নিয়ে আয়। আমার সাথে বেইমানি। আন আন তাড়াতাড়ি আন। চাঁদনি, চাঁদনি কি করেছে? তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই শর্মিলা না? এখনো শান্তর রক্ষিত হয়ে আছিস? হারামজাদা,
শান্ত বৌমাকে শান্ত, শান্ত বৌমাকে বাঁচা, শান্ত মা, শান্ত শান্ত কি হয়েছে মা? বৌমাকে বাঁচা, নিশা বৌমাকে তুলে নিয়ে গেছে। ভালো হয়েছে মা, আপদটা বিদায় হয়েছে। কি বলছিস তুই? বিয়ে করা বউকে আপদ বলছিস? হ্যাঁ মা, চাঁদনি শুধু আপদই নয়, ও আমার জীবনের একটা বিভীষিকা। আজ আমার এই অবস্থার জন্য চাঁদনি দায়ী। ও গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও ও একটা নষ্ট মেয়ে, ও একটা। শান্ত, হ্যাঁ মা, ও চাঁদনি নয়, ওর নাম চান্দা, এই ঢাকা শহরের নাম করা কলগার্ল। শান্ত যা বলছি সব সত্যি মা, ও আমাকে সব বলেছে। আপনার হার্টের অসুখের জন্য আপনাকে বলতেও সাহস পাইনি। তুমিও জানো? হ্যাঁ মা, এই শর্মিলা আমার একমাত্র আশ্রয়স্থল। ওকে বলে আমি হালকা হতাম। ওই শয়তানি এমন খেলা খেলেছে যে না পারছি তালাক দিতে, না পারছি ঘরে রাখতে। চাঁদনি কি ছিল সেটা পরে দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিস ওকে। তোর স্ত্রীকে পরপুরুষ তুলে নিয়ে যাবে, তুই স্বামী হয়ে কিছুই করবি না। নিশা শুধু চাঁদনিকে অপমান করেনি, সে আমার গায়ে হাত তুলেছে, শর্মিলার গায়ে হাত তুলেছে। যা বাবা, আমাদের অপমানের প্রতিশোধ নেই, চাঁদনিকে উদ্ধার কর। শুন লাগে, যাও চাঁদনিকে বাঁচাও, ওর নিজেদের হেফাজত করো। যা বাবা। মিশা, নে সৈকত, সৈকত, মেয়ে মানুষ মেরে আমার কোনো আনন্দ হয় না। সৈকত, সৈকত। হ্যাঁ হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। আমার সইতে তুই কাজ করা পাবি। মানে সোজা যার সম্পত্তি তার নামে লিখে দিয়েছি। হারামজাদি। বল, ওকে লিখে দিলি কেন? বল। এই নিশা, আবার তোর সাথে দেখা হয়ে গেল রে দিদার। তুই একটা ডিস্টার্ব, তোর কারণে দোলাকে পাইনি। আজ তুই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কে কার জীবন কেড়ে নেবে এখনই তার ফয়সালা হয়ে যাবে। পিস্তলের 6 রাউন্ড গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব।
চাঁদনি, 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 চাঁদা, এই চাঁদা, কথা বল। দিদার আজ আমি স্বার্থ কোলে মাথা রেখে চাঁদনি, মরতে পারছি। আন্টি, বলছি বৌমা, চাঁদনি, বৌমা, 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 চাঁদনি, শান্ত, বৌমাকে বাঁচাতে হবে, শীঘ্র হাসপাতালে নিয়ে চলো। বৌমা, আমার সময় কম, মৃত্যু তো আমাকে ডাকছে। মামুনির সময় অন্তত বউকে থাকতে দাও, থাকতে দাও। শান্ত, চাঁদনি, বৌমা, চাঁদনি, বৌমা, চাঁদনি, বৌমা, চাঁদনি, কথা বলছেন না? চাঁদনি, চাঁদনি, বৌমা, বৌমা, আসুন। বৌমা। দিদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাকে ধরতে এসে তোমাকে পেয়ে গেলাম। ইন্সপেক্টর সাহেব, আমার আর কোনো দুঃখ নেই। নিশাকে মেরে আমার 100 খুন পূরণ হলো।